আসসালামু আলাইকুম। তো পেইড ব্যাচ ২২ এর আজকে হচ্ছে আমরা ৫ নাম্বার ক্লাস করব। ৫ নাম্বার ক্লাসে হচ্ছে আমরা দেখব Google Ads কিভাবে কাজ করে, Google Ads আসলে কি? এই বিষয় নিয়ে। তো আমরা যেহেতু Google Ads নিয়ে কাজ করতে চাচ্ছি বা Google Ads টা শিখতে চাচ্ছি, তো আমাদের শিখতে হলে কিন্তু এটার বেসিক যে বিষয়গুলো থাকে যেমন হচ্ছে Google Ads কি? Google Ads কত প্রকার? Google Display Ad কি? Search Ads কি? Keyword কি? এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানতে হয়। তো এইগুলো জানার জন্য আমাদের এই আজকের যে ক্লাস টপিক এটার উপরে আমাদের হচ্ছে আজকে ক্লাস হবে। আমরা গুগলটাকে বুঝবো, জানবো। তারপর হচ্ছে গুগল নিয়ে আমরা ক্যাম্পেইন গুলো শিখব। তো শুরুতে হচ্ছে আমরা জানবো যে আসলে Google Ads টা কি? তো Google Ads বা Google বিজ্ঞাপন হলো Google দ্বারা একটা অনলাইনে বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। যেখানে আমরা হচ্ছে বিজ্ঞাপন দাতাদের মাধ্যমে কি করতে পারবো? আমাদের একটা ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটের মাধ্যমে মানুষদের কাছে আমাদের সার্ভিস, বিভিন্ন অফার, বিভিন্ন পণ্য আমরা ভিডিও অথবা ইমেজ আকারে প্রদর্শন করাতে পারবো। তো এই যে ধরেন আমাদের যে বিজ্ঞাপনগুলো আমরা দেখাবো যেই মাধ্যমে Google-এর, সেটাই হচ্ছে Google Ads। তো Google Ads হচ্ছে একটা Google-এর টুল যেটার মাধ্যমে আমরা ক্যাম্পেইনগুলো রান করব। A to Z আমরা হচ্ছে এগুলো শিখব। তো আশা করি Google Ads কি এটা শিখেছেন। তো আবারও আমি বলছি। তো Google Ads বা Google বিজ্ঞাপন হলো Google দ্বারা তৈরি একটি অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। যেখানে বিজ্ঞাপনদাতারা ওয়েবসাইট ব্যবহারকারীদের ভিজিটরদের কাছে বিজ্ঞাপন, সার্ভিস অফার অথবা পণ্য বা তালিকা প্রকাশ বা ভিডিও প্রদর্শন করার জন্য একটা বিড বা আবেদন করে। ওকে, তো এবার হচ্ছে Google Ads কত প্রকার এবং কি, কি? তো Google Ads আমরা হচ্ছে এখন থেকে জানবো ২ প্রকার। তো Google Ads একটা হচ্ছে সার্চ অ্যাডস মানে যেইটা আমরা সার্চ করে দেখি। তো সার্চ অ্যাডস কোনগুলো? আমরা ধরেন এই যে যদি Chrome এ আসি, এই Chrome এ আসার পরে এই যে Google, এইখানে ধরেন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটের জন্য হোস্টিং কিনবো। তো এখানে যদি আমি লিখি যে ওয়েব হোস্টিং, ওয়েবসাইটের জন্য আমি হোস্টিং কিনতে চাচ্ছি। তো এখানে যদি আমি ওয়েব হোস্টিং লিখি, এখানে দেখেন ওয়েব হোস্টিং লিখার পর এখানে যে ইগুলো দেখাচ্ছে মানে সার্চে যে রেজাল্ট গুলো দেখাচ্ছে, তো এইগুলো হচ্ছে সার্চ। কিন্তু এখানে কোনো অ্যাড দেখতে পাচ্ছি না। এখানে দেখেন আমার এখনো কোনো অ্যাড দেখাই নাই। তো আমি যদি এই সেম কিওয়ার্ডটা লিখে অন্য ক্রোমে যাই, ধরেন আমি এই ক্রোমটা যদি ইউজ করি, তো এখানে দেখেন এই ক্রমে আসার পর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পন্সর নামে হচ্ছে লিখা আছে। তো এটার মানে কি এদের সামনে দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এই হোস্টিংয়ার কোম্পানি Google Ads এ ডলার খরচ করে অ্যাডটা দেখাচ্ছে। তো এই Google প্ল্যাটফর্ম ব্যবহার করে সে কি করছে? মার্কেটিং করছে। এরপর যদি আমরা আরেকটু নিচে আসি, এখান থেকে যদি আমরা আরেকটু নিচের দিকে যাই, তো নিচের দিকে দেখেন এই যে নেমচিপ দেখতে পাচ্ছি, তারপর এই ওয়েব হোস্ট বিডি দেখতে পাচ্ছি। তো এরকম অনেকগুলো হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে। কিন্তু হোস্টিংয়ার অ্যাড চালাচ্ছে এজন্য তাকে আমরা কি কোথায় দেখতে পাচ্ছি? একদম সামনে। তো সামনে এবং তার আগের দিকে একদম সামনে লিখা আছে মানে একদম ১ম সারিতে স্পন্সরেড। স্পন্সরেড যেগুলো থাকবে এগুলো মানে হচ্ছে কি? যে এরা সার্চে Google Ads ক্যাম্পেইন চালাচ্ছে। Google Ad প্ল্যাটফর্মকে কি করে? পেমেন্ট দিয়ে। তো এই কাজগুলোই আমরা হচ্ছে শিখব। যেগুলো সহজ কথায় হচ্ছে যেই ক্যাম্পেইন গুলো আমরা Google এর সার্চে দেখতে পাবো, সেগুলো হচ্ছে সার্চ অ্যাডস। তো Google এ কোনো ভিডিও দেখা বা আর্টিকেল পড়ার সময় যে অ্যাডস প্রদর্শিত হবে, ওইগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। তো ডিসপ্লে অ্যাডে আমরা এখনো যাইনি। ধরেন সার্চ অ্যাডস নিয়ে আমরা কথা বলছি। তো সহজ কথায় হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনে আমরা যে এখন যেটা আছে এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন। তো যেটাকে SEM বলি শর্টকাটে। তো এই সার্চ ইঞ্জিনে আসার পর আমরা যখন কোনো কিছু লিখি, ধরেন আমি লিখতে চাচ্ছি যে ক্যাট ফুড USA। তো ক্যাট ফুড USA লিখার পর দেখেন এখানে ক্যাট ফুড USA নিয়ে একটা অ্যাড চলছে অলরেডি। এই যে দেখেন ডাক্তার আইজ নামে একটা হেডলাইন আছে। তো ডাক্তার আইজ এই যে ক্যাট ফুড নিয়ে আমরা একটা অ্যাড দেখতে পেলাম। এটা কিন্তু আমেরিকায় অ্যাড চলছে। ক্যাট ফুড USA লিখার পর আমরা ক্যাম্পেইনটা দেখতে পেলাম। এখানে দেখেন স্পন্সর লেখা আছে। তো সহজ কথায় হচ্ছে Google এ কোনো কিছু দেওয়ার পরে যে পণ্য বা সেবা Google এ প্রদর্শন করে তাকে Google সার্চ অ্যাডস বলে। ধরেন আমরা কোনো কিছু একটা সার্চ করেছি। আমরা কিনতে চাচ্ছি একটা মোবাইল অথবা আইফোন। তো আইফোন লিখার পর যে স্পন্সর লিখা হয়ে যে আমাদের অ্যাডগুলো সামনে আসবে,
এগুলো হচ্ছে গুগল সার্চ অ্যাডস। কারণ ওগুলো সার্চের মধ্যে আমরা পেয়েছি। ওকে। এবার যদি আমরা আসি যে গুগল ডিসপ্লে অ্যাড কি? তো গুগল ডিসপ্লে অ্যাড হচ্ছে যে গুগলের কোনো যেমন হচ্ছে বিভিন্ন আমরা ওয়েবসাইটে যখন ভিজিট করি, ধরেন আমরা 'প্রথম আলোর' অ্যাতে চলে গেলাম। তো 'প্রথম আলো' যদি আমরা এখানে লিখি, ধরেন 'প্রথম আলো' যখন লিখলাম আমরা 'প্রথম আলোর' ওয়েবসাইটে ধরেন আমরা ভিজিট করলাম। তো ভিজিট করার পর একটু আমরা স্ক্রল করলাম। স্ক্রল করার পর এখানে একটা তাদের কাস্টমাইজ অ্যাড। একটু আমরা ভিজিট করি অথবা কোনো ব্লগ আমরা পড়ি এখান থেকে। হুম, কি ব্যাপার এখন অ্যাড দিচ্ছে না? ওকে, তো আমরা এইখানে না অ্যাড পেলে ডেইলি স্টারে যাই। সরি স্টার। এখানে আমরা হচ্ছে একটু ভিজিট করি। এই যে দেখেন একটা এখানে অ্যাড এসছে। তো আমরা যদি আই বাটনের উপর ক্লিক করি নিচে দেখবেন একটা ফুড পান্ডার আমরা অ্যাড দেখতে পাচ্ছি। এখানে আই বাটনে যদি আমরা ক্লিক করি দেখবেন গুগল দ্বারা বিজ্ঞাপন। এখানে ইংলিশে লেখা আছে অ্যাডস বাই গুগল। মানে এই অ্যাডসটা কিন্তু গুগল দ্বারা আসছে। তো এই অ্যাডসটা আমরা কোথায় দেখলাম? ডিসপ্লেতে। তাহলে ডিসপ্লে অ্যাড কোনগুলো? তো গুগলের কোনো ভিডিও বা আর্টিকেল পড়ার সময় অথবা আমরা এই যে এখন কিন্তু একটা নিউজ পড়তে এসেছি আমরা। তো এই নিউজ পড়ার সময় আমরা একটা অ্যাড দেখতে পেলাম। এটা কার এটা কিন্তু একটা ডিসপ্লের মধ্যে অ্যাডটা শো করেছে। ধরেন আমরা একটা আর্টিকেল পড়ছি। এই আর্টিকেল পড়ার মাধ্যেই কিন্তু এই অ্যাডটা চলে আসছে। মানে একটা ডিসপ্লেতে অ্যাডটা শো করেছে। এই যে ধরেন আমরা ডিসপ্লেতে শো করলাম, এই ধরনের অ্যাডগুলোই হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড। তো আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে যখন যখন আমরা ভিডিও দেখি, এখান থেকে যদি আমরা ইউটিউব লিখি, youtube.com। তো youtube.com করার পর আমরা যখন ধরেন কোনো একটা ভিডিও যখন প্লে করব, ধরেন আমাদের এই ভিডিওটা যখন প্লে করলাম। তো প্লে আসসালামু করার আলাইকুম। পর যখন আমাদের কোনো অ্যাডস আসে, তো এখন আমাদের কোনো অ্যাডস আসে না। একটু ওয়েট করি। আবার রিলোড দেই। তো এখন দেখেন আমাদের কিন্তু একটা অ্যাডস চলে আসছে। এই যে আমরা একটা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখার সাথে, সাথে আমাদের একটা অ্যাড এসছে। এই অ্যাডটা কিন্তু আমাদের ভিডিওর ডিসপ্লের মধ্যে শো করেছে। তো এই যে YouTube এ যে আমরা অ্যাডটা দেখলাম, এইটাও হচ্ছে কি ডিসপ্লে অ্যাড। তো YouTube এর অনেক ধরনের নেটওয়ার্কিং আছে। তো এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো যখন আমরা কাজগুলো শুরু করব। এই যে YouTube এর কতগুলো প্রোডাক্ট আছে এবং কোন প্রোডাক্টগুলো আমরা ইউজ করে মার্কেটিং করি Google এ, তো এই বিষয়গুলো আমরা জানবো। এবং আমরা এখন তাহলে জানলাম যখন আমরা কোনো আর্টিকেল পড়ি অথবা ভিডিও দেখি, তার মাঝে বা তার উপরে যে ডিসপ্লেতে যে অ্যাডগুলো আসে, সেইগুলোকে গুগলের ভাষায় হচ্ছে ডিসপ্লে অ্যাড বলা হয়। ওকে, তাহলে এখন আমরা ডিসপ্লে অ্যাড নিয়ে প্রায় জেনে গেলাম। তো এরপর হচ্ছে কিওয়ার্ড কি? তো কিওয়ার্ড হচ্ছে আমরা যখন কোনো কিছু গুগলে লিখি, তো গুগলে আমরা কি করতে যাই? গুগলে হচ্ছে আমরা ২ টা কাজে যাই। একটা হচ্ছে কোনো কিছু জানতে যাই, আরেকটা হচ্ছে কিছু কিনতে যাই। তো ধরেন আমরা এইখানে আসলাম, এখানে আসার পর ধরেন এখানে আমরা লিখলাম যে হোয়াট ইজ গুগল অ্যাডস। ধরেন এখানে আমরা লিখলাম যে হোয়াট ইজ গুগল অ্যাডস। এই যে আমরা হোয়াট ইজ গুগল অ্যাডস লিখলাম, এই কিওয়ার্ডটা এটা কিন্তু একটা কিওয়ার্ড। আমরা যে কথাগুলো লিখেছি এইগুলোই কিন্তু একটা কিওয়ার্ড। তো সহজ কথায় হচ্ছে ইউজার সার্চ ইঞ্জিনে যা জানতে চায় সেটাই হচ্ছে কিওয়ার্ড। এই যে আমরা হোয়াট ইজ গুগল অ্যাডস এটা লিখলাম, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই যে কিওয়ার্ডটা আমরা লিখলাম, এটার দ্বারা কি হচ্ছে? যে আমি জানতে চাচ্ছি গুগল অ্যাডসটা আসলে কি? তো আমি কোথায় সার্চ করেছি? গুগলে সার্চ করেছি। গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করে। এই যে আমি এই কিওয়ার্ডটা যে ব্যবহার করেছি হোয়াট ইজ কিওয়ার্ড,
এটার দ্বারা মিন করছে আমি কিছু জানতে চাচ্ছি যে আসলে Google Ads-টা কি? বা এটা কি আসলে? এটা নিয়ে আমার একটু জানার আগ্রহ। কিন্তু আমি যখন কোনো কিছু কিনতে যাই, এখানে দেখেন আমরা যখন কিনার জন্য কোনো কিছু সার্চ করি, ধরেন আমি ক্যাট ফুড প্রাইস লিখলাম। তো ক্যাট ফুড প্রাইস লিখার পর এখন কিন্তু আমি প্রাইস জানার জন্য আসছি কি করতে? কিনতে। একটা মানুষ ধরেন প্রাইস জানে কখন? এটা যখন সে কিনার আগ্রহ প্রকাশ করে বা কিনতে চায় তখনই কিন্তু প্রাইসটা জিজ্ঞেস করে। তাহলে আমরা ১ জানতে আসি, ২ হচ্ছে কিনতে আসি। তো আমরা আর কিওয়ার্ড মানে আমরা বুঝলাম যে কোনো কিছু Google-এ লিখে আমরা যে সার্চ করি যে এটা কিছু জানার জন্য অথবা কেনার জন্য, সেটাই হচ্ছে একটা কিওয়ার্ড। ধরেন আপনার নামও একটা কিওয়ার্ড। ধরেন এখানে আপনি আপনার নাম লিখে সার্চ করেছেন। ধরেন আমি আমার নাম লিখে সার্চ করলাম। আমার এই যে আমার LinkedIn প্রোফাইল আসলো। তারপর আমি যদি ইমেজে যাই এখানে আমার ছবি আসছে। দেখেন আমার ছবি, আমার বই, আমার এখানে সবগুলোই কিন্তু আমার ছবি। এই যে দেখেন আমার ছবি এগুলো সবকিছু আসছে। এগুলো কেন আসছে? কারণ এই যে এই নামটা কিওয়ার্ড, এই নামটা আমার এগুলোর মধ্যে কোনো না কোনো এক জায়গায় আছে। এই কিওয়ার্ডটা এই যে নাসিম আলী রাজ লিখেছি, এই কিওয়ার্ডগুলো এগুলো কোনো না কোনো জায়গায় আছে। এইজন্য এখানে হচ্ছে শো করছে। ওকে। তো এখানে দেখেন LinkedIn YouTube এর ভিডিও এখানে শো করছে। তারপর হচ্ছে আমাদের LinkedIn পোস্ট শেয়ার করছে আমাদের Facebook এর পোস্টগুলো সবকিছুই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। একটাই মাধ্যম সেটা হচ্ছে কিওয়ার্ডের জন্য। আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করেছি সেগুলো। তাহলে হচ্ছে আমরা Google-এ কয়টা কাজে আসি? ২ টা কাজে। একটা হচ্ছে জানতে, আরেকটা হচ্ছে কিনতে। তো আশা করি Google এই বিষয়টা নিয়ে সবাই ক্লিয়ার হয়েছেন যে কিওয়ার্ড কি এবং আমরা কি করতে কিওয়ার্ড সার্চ করি এই বিষয় নিয়ে। তো আবারও আমি বলছি যে ইউজার যখন সার্চ ইঞ্জিনে কোনো কিছু জানতে চায়, যেটা লিখে জানতে চায় সেটাই হচ্ছে কিওয়ার্ড। ওকে। তো এবার হচ্ছে আমরা নেক্সটে যাই। এবার হচ্ছে রিচ কি? তো রিচ কি? আমরা যখন কোনো অ্যাড দেখি, ধরেন রিচ হচ্ছে কোনো পণ্য বা সেবার অ্যাডস যতজন ইউজারের সামনে প্রদর্শিত হবে তার সংখ্যা হচ্ছে রিচ। ধরেন এই যে আমরা একটু আগে যে অ্যাডটা দেখলাম, এই যে ওয়েব হোস্টিং দেখেন এই অ্যাডটা দেখলাম। এই যে এই অ্যাডটা আমি দেখেছি এটাই হচ্ছে রিচ। তো আমার একটা ইমেইল মানে হচ্ছে আমি একজন। আমি যখন এই অ্যাডটা ২ টা ইমেইল দিয়ে দেখব তখন কি হয়ে যাবে? ২ জন। তো এই ইমেইল দিয়ে আমি যতবারই এই অ্যাডটা দেখি একটাই রিচ হবে। ধরেন এই যে আমাদের এইখানে কিন্তু একটা Google-এর Gmail লগইন আছে। তো লগইন মানে আমাকে কিন্তু একটা পার্সন ধরে নিচ্ছে ইউজার। তো আমি হচ্ছে একজন ইউজার। এই অ্যাডটা আমি যতবারই দেখব, একবারই এক ইমেইলে কি হবে? রিচ হবে। তো রিচ মানে কি হচ্ছে? কোনো পণ্য বা সেবার অ্যাডস যতজন ইউজারের সামনে প্রদর্শিত হবে তার সংখ্যা। ধরেন এই অ্যাডটা আমাদের ১,০০০ মানুষ আমাদের দেখেছে এভাবে Gmail ওপেন করে, মানে Chrome-এ ওপেন করে। তাহলে আমাদের ১,০০০ রিচ হয়েছে। ওকে। তো রিচ নিয়ে আমি আবারও একটু ক্লিয়ার করে দিই। সহজ কথা হচ্ছে কোনো পণ্য বা সেবার অ্যাডস যতজন ইউজারের সামনে প্রদর্শিত হবে বা দেখবে তার একটা সংখ্যাই হচ্ছে রিচ। এবার হচ্ছে ইমপ্রেশন। তো ইমপ্রেশন কি? কোনো পণ্য বা সেবার অ্যাডস যতবার ইউজারের সামনে প্রদর্শন হবে। তো আগে কিন্তু আমরা বলেছিলাম কি যে রিচ মানে যে ইউজারের সামনে প্রদর্শন হবে তার সংখ্যা। এবার হচ্ছে যতবার। ধরেন আমার কাছে একটা অ্যাড, এই যে ধরেন আমরা এখানে অ্যাড দেখলাম ফুড পান্ডার, এই অ্যাডটা ধরেন ১০০ বার আসছে। তো আমার কাছে যদি এই অ্যাডটা ১০০ বার আসে তাহলে এটার ১০০ বার ইমপ্রেশন হয়েছে। রিচ কিন্তু ১০০ বার হবে না। ইমপ্রেশন যতবার আমার সামনে আসবে ততবারই সে ইমপ্রেশন হয়েছে। তো সহজ কথা হচ্ছে কোনো পণ্য বা সেবার অ্যাডস যতবার ইউজারের সামনে প্রদর্শন হবে তার সংখ্যা হচ্ছে ইমপ্রেশন। এখানে আমাদের কাছে ১,০০০ বার আসতে পারে, ২,০০০ বার আসতে পারে। এভাবে যতবার আমরা হচ্ছে এটাকে দেখব বা আমাদের কাছে অ্যাডটা আসবে, এটা হচ্ছে ইমপ্রেশন। মানে এই যে ধরেন ফুড পান্ডা এখানে অ্যাডটা দেওয়া আছে Google দ্বারা। এখানে তো আমরা আবার দেখা যাচ্ছে আইলাম যে ডেইলি স্টার। ধরেন আমরা ডেইলি স্টার লিখলাম। তো ডেইলি স্টার লিখে আমরা একই ইমেইল কিন্তু ইউজ করে ধরেন আবার আসছি। আবার কিন্তু আমাদের সামনে দেখেন অ্যাডটা চলে আসছে। এই যে Google দ্বারা বিজ্ঞাপন। আমরা যদি এখন ক্লিক করি, ক্লিক করার সাথে, সাথে দেখেন আমাদের কোথায় নিয়ে আসবে? এই যে আমরা যদি ধরেন এই ফুড পান্ডার এই যে এই আইকনটা আছে লোগো অথবা অর্ডার নাও লিখা আছে অথবা এই ইমেজটা, এই ইমেজটার উপরে আমরা যদি একটা ক্লিক করি, তো ক্লিক করার সাথে, সাথে দেখেন আমাদের কিন্তু ফুড পান্ডার যে ওয়েবসাইট সেখানে নিয়ে চলে আসছে।
এই যে ধরেন আমাদের যে নিয়ে চলে আসছে, এইখানে কিন্তু একটা মানে কি আছে দেখেন, এই যে কুকি আছে। এই কুকির মাধ্যমে ধরে যে এটা কোত্থেকে আসছে। তো এখানে এই লিঙ্কটা যদি আমরা ধরেন দেখি, যে দেখেন বিডি ডিসপ্লে আরো এদিকে যদি যাই, এই যে দেখেন এখানে লেখা আছে ইউটিএম ক্যাম্পেইন। এখানে কিন্তু অনেক কিছু থাকে, এগুলো আমরা সবকিছু শিখবো যে এটা কি, লিঙ্কগুলো কিভাবে মানে আমাদের কিভাবে ট্র্যাক করে, আমরা কিভাবে অন্যদের ওয়েবসাইট ট্র্যাক করবো, এগুলো সবকিছু আমরা শিখবো। ওকে, তো এখন দেখেন এই ফুড পান্ডার ওয়েবসাইটে আমরা আসলাম। কোথা থেকে ছিলাম আমরা? আমরা কিন্তু ছিলাম ডেইলি স্টারের ওয়েবসাইটে। তো এখানে আমরা একটা আর্টিকেল পড়ছিলাম, আর্টিকেল পড়তে পড়তে আমরা একটা অ্যাড চলে আসছে, ওইটার উপর আমরা ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে আমাদের ফুড পান্ডার ওয়েবসাইটে নিয়ে আসছে। তো ফুড পান্ডার ওয়েবসাইটে আমাদের তখনই নিয়ে আসবে যখন আমরা কি করব, এই রিলেটেড ধরেন আমরা কোনো কিছু ধরেন সার্চ করি, অথবা আমাদের এই ক্রমে ওই রিলেটেড পার্সনকে আমরা টার্গেট করি। ধরেন আমি যদি এই ফুড ধরেন খাওয়া দাওয়ার কথা না বলি, ফুড পান্ডা কি একটা ডেলিভারি, খাদ্য ডেলিভারি করে ধরেন বিভিন্ন রেস্টুরেন্টের। তো তাদের এইখানে আমি আমি যখন যেহেতু সার্চ করেছি, এখন কিন্তু আমি যেই জায়গায় যাব আমাকে দেখবেন যে গুগল কি করবে, এই ফুডেরই অ্যাড দেখাবে। এই ফুড পান্ডার অথবা আরও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের অ্যাডগুলো আমাদের শো করাবে। তো গুগল কিন্তু এইভাবে আমাদের ট্র্যাক করে নেয়। আমরা যখন কোনো গল্প করি যে আমি কিছু খেতে চাচ্ছি, ফেসবুক গুগল সেম প্রসেসেই কাজ করে। ওকে, তো এবার হচ্ছে ইউটিউবে কিভাবে আছে। ধরেন আমরা ইউটিউবে যে দেখেন, এই যে গুগল অ্যাডস নিয়ে কিন্তু আমরা একটু আগে কি করছিলাম, ক্লাস করছিলাম। আমাদের কিন্তু ধরেন গুগল অ্যাডস নিয়ে একটা অ্যাড দিয়েছিল। তো এইখানে দেখেন আমরা একটা দেখাচ্ছে যে ব্লক অ্যান্ড রোল, তো এরকম একটা অ্যাড আসছে হোস্টিঙ্গারের। মানে কিছুক্ষণ আগে আমরা কি করেছিলাম, হোস্টিঙ্গারের আমরা সার্চ করে লিখেছিলাম ওয়েব হোস্টিং। এই জন্য এখন দেখেন আমাদের হোস্টিঙ্গার, বিভিন্ন হোস্টিং যে কোম্পানি, ওই কোম্পানির অ্যাডগুলো গুগল দেখাতে শুরু করে দিয়েছে। আমরা এই যে কিছুক্ষণ আগে কিন্তু ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছিলাম এই ক্রোমে। তো লেখার ফলে গুগল কিন্তু আমাকে ট্র্যাক করে নিয়েছে যে আমি মনে হয় ওয়েব হোস্টিং নিয়ে জানতে চাচ্ছি অথবা কিনতে চাচ্ছি। তো এই জন্য সে আমাকে কি করছে, আমি যে কোনো ভিডিওতে যাই, আমি ধরেন আরেকটা এই যে অন্যের ভিডিও প্লে করি, ধরেন এই ভিডিওটা আমি প্লে করছি। তো এই ভিডিও প্লে করার সাথে সাথে দেখেন আমাকে এই যে পকেট ব্রোকার নামের ল্যান্ড আরেকটা দিয়ে দিয়েছে। তো আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, গুগল কিন্তু আমাকে এখন ট্র্যাক করে নিয়েছে, মনে করছে যে আমি হয়তো ওয়েব হোস্টিং অথবা ফুড নিয়ে মানে ইন্টারেস্টেড। তো আমি ধরেন এইখানে আসলাম, এটাতে অ্যাড দিচ্ছে না, একটু রিলোড দিব। এগুলোতে অ্যাড দিচ্ছে না, তো অনেকগুলোতে মানে আমরা থামেন, আমরা অ্যাডগুলো যদি দেখি, অথবা আমরা ইউটিউবে যদি আসি, ধরেন আমাদের টিমার আইটির ওই স্কুলে ক্লিক করি। এখন আবার অ্যাড দিচ্ছে না আমাদের। ওকে, তো এরকম আমরা কয়েকটা ভিজিট করি, তাহলে বুঝতে পারবো যে আমাদের এই ভিডিওটা আমরা আরেকটা ইমেইলে পেস্ট করি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। Disappear from social এই যে media and দেখেন do this এখানে আমাদের কিন্তু instead. একটা অ্যাড আসছে, Be richer than your friends, তো mastering মেক AI মানি উইথ tools এআই, that এরকম একটা আমাদের এটা যদি আমরা স্কিপ করি, আবার অনেকগুলো তাহলে আমরা অ্যাডটা কিন্তু স্কিপ করলাম। তো যে দেখেন এরকম কিন্তু আমাদের অ্যাড আসবে। আমরা যদি এটাকে আরেকটা ক্রমে পেস্ট করি, ধরেন আমরা এই এই ক্রম থেকে আরেকটা ক্রমে পেস্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি আমরা জবগুলো একবার রিলোড দিই আমরা। ওকে, তাহলে আমরা হচ্ছে বুঝলাম যে গুগলে এবং হচ্ছে যেটা সার্চ করে আমরা যে অ্যাডগুলো দেখব, এগুলো হচ্ছে সার্চ অ্যাডস বা পিপিসি অ্যাড, যেগুলো আমরা গুগলের ডিসপ্লেতে, ধরেন আমরা এখানে ভিডিও দেখছি অথবা জিমেইলে গেছি, আমরা যদি জিমেইলে যাই এখানে কিন্তু কি দেখতে পাই, অ্যাড দেখতে পাই।
তো আমরা ধরেন Gmail এ ক্লিক করলাম। তো Gmail এও কিন্তু আমাদের অ্যাড দেখায়। তো এইখানে এই যে দেখবেন যে একটা প্রমোশনাল লিখা উঠে। এই যে এখানে প্রমোশনাল দেখেন এই যে অনেকগুলো অ্যাড চলছে কিন্তু। তো এখানে স্পন্সর নামে ছোট্ট করে একটা অপশন আছে। ওকে, আমরা ধরেন এখন যদি আমরা একটু গুগলের প্রোডাক্টগুলোর সাথে পরিচিত হই। তো গুগলের কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্টগুলোর সাথে আমরা একটু পরিচিত হব। তো গুগলের বিভিন্ন প্রোডাক্টগুলো চেনার জন্য আমাদের খুব সহজ পদ্ধতি হচ্ছে ক্রোমে আসার পর আমরা চলে আসবো এই যে গুগল অ্যাপসে মানে 9 ডটে। এই 9 ডটে আসার পর আমরা এখান থেকে নিচে স্ক্রল করব একদম সব নিচে চলে আসবো। তো নিচে আসার পর দেখতে পাবেন মোর ফর গুগল লিখা আছে। এখানে আমরা ওইটার উপর ক্লিক করব। তো মোর ফ্রম গুগল। তো এটার উপর ক্লিক করলে দেখবেন যে প্রোডাক্ট নামে একটা অপশন চলে আসবে। আমাদের গুগলের যে প্রোডাক্টগুলো আছে, মানে যে গুগল যে প্রোডাক্টগুলো আমরা অ্যাড প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো গুগলে যখন আমরা অ্যাড শিখবো। তো এই প্ল্যাটফর্মগুলোতে গুগল কি করবে? অ্যাডগুলো শো করায়। এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখতে পাবেন। যদি এই যে ব্রাউজ অল প্রোডাক্ট এর উপর ক্লিক করেন, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখতে পাবেন। যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড অটো যত একটু নোট করতে হবে, হ্যাঁ? এগুলো দেখে নেবেন এখান থেকে। অনেক ধরনের যেমন YouTube, YouTube Kids অনেক ধরনের প্রোডাক্ট আছে। ধরেন আপনি এখান থেকে দেখতে পারেন আপনি কোনটা কোনটা ইউজ করেন না। এই বিষয়গুলো এখান থেকে আপনি দেখে নিবেন। তো আমরা কিন্তু Android এর অ্যাপ ইউজ করি সেটাও কিন্তু এই Google কোম্পানির। তারপর হচ্ছে আমরা যে Play Store ইউজ করি সেটাও Google কোম্পানির। আমরা যে Gboard ইউজ করি সেটাও Google কোম্পানির। আমরা যে Gemini ইউজ করি সেটাও Google কোম্পানির। তো আমরা যে ফাইলস যে অপশন এইটা ইউজ করি এটাও কিন্তু Google কোম্পানির। Google Drive ও Google কোম্পানির। Google Docs থেকে শুরু করে যত যা কিছু আছে, এখানে যত যা কিছু দেখছেন সবকিছুই কিন্তু এই Google কোম্পানির। তো এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারবো? মার্কেটিং করতে পারবো। আমরা ক্লায়েন্টের বিভিন্ন ওয়েবসাইটকে প্রমোট করাতে পারবো। তাদের যদি কোনো প্রোডাক্ট থাকে সেটাকে আমরা অনলাইনে বিক্রি করতে পারবো এই প্রমোশনের মাধ্যমে। তো এই যে দেখেন এতগুলো চ্যানেল আছে। তো এই চ্যানেলগুলো কিন্তু আপনারা অবশ্যই মানে একটু পরিচিত হইতে হবে। নাইলে কিন্তু যখন অ্যাড চালাবেন তখন ভালো কিছু করতে পারবেন না। তো এগুলোর সাথে একটু পরিচিত হবেন। এবং আমরা হোমওয়ার্কে আপনাদের দিয়ে দিব এবং হোমওয়ার্ক আপনাদের অলরেডি দেওয়া আছে। তো এখানে হোমওয়ার্কের যদি আসেন আপনাদের ৫ নাম্বার ক্লাসে। তো ৫ নাম্বার ক্লাসে আপনাদের দেখেন এই ভিডিওটা আপনাদের ২ থেকে ৩ বার দেখতে বলা হয়েছে এবং এইগুলো প্রত্যেকটা টপিকে যে আমরা Google Ads কি, তো এইগুলো সম্পর্কে খাতায় নোট করে আপনাকে হচ্ছে লিখতে হবে। যেমন কিওয়ার্ড কি, রিচ কি, ইমপ্রেশন কি অথবা নোটপ্যাডে এই যে পিসিতে বা Google ডকে লিখেও স্ক্রিনশট নিতে পারেন। তো এগুলো হোমওয়ার্কে দিতে হবে। পাশাপাশি গুগলের যে আপনি ২০ টা প্রোডাক্ট ইউজ করেন মিনিমাম, আপনি সকাল থেকে মানে ঘুম থেকে উঠে যা প্রোডাক্ট ইউজ করেন। ধরেন আমি যেমন ঘুম থেকে উঠেই ধরেন Google ম্যাপ চেক করি অথবা গুগলে যাই অথবা Play Store এ যাই অথবা ধরেন আমি গেম খেলি। তো যে প্ল্যাটফর্মগুলো আপনি ব্যবহার করেন প্রত্যেকটা লিস্ট করবেন। তো লিস্ট করবেন কিভাবে? ধরেন এই যে এভাবে ১-২ করে ধরেন আপনি সকালবেলা Gmail ইউজ করেছেন। Gmail এখানে দিবেন। তারপর ধরেন আপনি ইউজ করেছেন Google, তো Google দিলেন। এইভাবে হচ্ছে আপনাকে নোট করতে হবে ২০ টা গুগলের প্রোডাক্ট। আপনি যা সকাল থেকে ইউজ করেন। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনারা বলেন একটু? হ্যান্ড রাইজ করেন যার কোয়েশ্চেন আছে। জি, আবির স্যার হ্যান্ড রাইজ করেন মাইক অন করেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার মেইনলি আমি জানতে চাচ্ছিলাম যে আসলে অনেক জায়গায় দেখি যে গুগল পিপিসি অ্যাড, এই পিপিসি অ্যাডটা ওই কি? পিপিসি হচ্ছে সার্চ অ্যাডস। ও আচ্ছা। আমরা যারা মার্কেটার আছি না এটাকে নাম দিয়েছি আরকি পিপিসি। তো শুধু সার্চ অ্যাডটাকেই পিপিসি অ্যাড বলা জি, হয়? জি। এটা আমরা যখন কাজ শিখব না এটা না তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন কেন এটাকে পিপিসি বলা হয়। আমরা সবকিছুই তখন জানবো। জি আচ্ছা। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো, ওকে। তাহলে হচ্ছে আমরা রেকর্ডটা স্টপ করে দিই।